হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মৌসুম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পোর্টেন্ট ভিডিও। তার আগে বলে নেই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, মেইন টপিকে চলে যাই। আজ আপনাদেরকে দেখাবো একটি দুর্দান্ত অ্যাপসের ফটো এডিটিং। এই অ্যাপসের মাধ্যমে আপনি দুর্দান্ত ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে, এবং আপনার ফটোটি হয়ে উঠবে হাই কোয়ালিটি। এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সকল এডিটিং করতে পারবেন এক ক্লিকে। সো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনি সোজা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে আপনি লিখবেন ফটো রুম। সো লেখাটি ভালোভাবে লিখবেন, ফটো রুম লিখে আপনারা সার্চ করবেন। একটু ওয়েট করেন, আমি ফটো রুম লিখতেছি। এই যে লিখে ফেললাম। তো তারপর সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন ফটো রুম ফটো এডিটর নামে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করতে হবে। আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি, এখন ওপেন করবে। সো ব্যাক করার পর আমি ওপেন করলাম। ওপেন করার পর একটু প্রসেসিং হবে, তারপর অ্যাপসটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। আপনারা চাইলে আমি শিখিয়ে দিতে পারি। সো তারপর এখন ফটো এডিটিং কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো নামে একটি অপশন, সেখানে ট্যাপ দিবেন। গ্যালারি থেকে আপনার একটা ছবি চয়েস করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনার পিকচারটি ইরেজার হয়ে গেছে। ইরেজার হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো সেখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর অনেকগুলো ফিচার পেয়ে যাবেন আপনার ব্যাকগ্রাউন্ডের। এই যে দেখতে পাচ্ছেন এক নিমিষে কিন্তু আপনার ফটোটি এডিটিং হয়ে গেছে। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছেন এবং একদম ম্যাচিং করে পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন। কেউ বুঝতেই পারবে না সেটি এডিটিং করা। সো তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেক ফিচার রয়েছে, হাজার ফিচার রয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের, একদম দুর্দান্ত, খুব সুন্দর। আপনারা যদি কাজ করেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর এই অ্যাপসটি দিয়ে কাজ করা যায়, ফটো এডিটিং করা যায়। এখানে হাজার ফিচার রয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা সেটির মাধ্যমে করতে পারেন। আমি একটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু প্রসেসিং হবে, চারটা করে আপনার ফটো এডিটিং হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর 4টা পিকচার কিন্তু হয়ে গেছে। এই যে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে এডিটিং করতে পারেন একদম ম্যাচিং করে, কেউ বুঝতেই পারবে না। সো তারপর 4টা পিকচার নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ফর মোর, সেখানে যদি ট্যাপ দেন তাহলে কিন্তু আরও 4টা পেয়ে যাবেন পিকচার। এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে একটু কালার চেঞ্জ হবে, তারপর ব্যাকগ্রাউন্ডও একটু চেঞ্জ হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো কত সুন্দর দেখতে পাচ্ছেন। তারপর আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার চয়েস অনুযায়ী এডিটিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আরেকটিতে আমি ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডসে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটি করে 4টা পিকচার কিন্তু হয়ে গেছে। কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, একদম ম্যাচিং করে আপনারা এডিটিং করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো একটিতে ট্যাপ দিবেন, একটি ফটো ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম হাই রেগুলেশনের ফটো, রেগুলেশন খুব ভালো হবে, কোনো প্রবলেম হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করবেন। এছাড়াও ফটোটির নিচে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এডিটের অপশন, আপনারা সেখান থেকে এডিট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার রয়েছে, ইনসার্ট রয়েছে, টেক্সট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্যাডো রয়েছে, আপনারা সকল কিছু এখান থেকে এডিটিং করতে পারবেন। একটি যদি আমি দেখাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, এজন্য আপনারাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো এভাবে আপনারা এডিটিং করতে পারবেন, এক ক্লিকে এডিটিং করতে পারবেন। দারুণ আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন একদম ম্যাচিং অনুযায়ী, কোনো প্রবলেম হবে না। তারপর ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন। সো সেখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে। সো সেখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু আপনার পিকচারটি 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন, খুব সুন্দর এডিটিং করতে পারবেন, খুব ভালো দুর্দান্ত অ্যাপস একটি, একদম ফ্রিতে আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনারা ইরেজারও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন ফটো এডিটিং কীভাবে করবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি আরও নতুন ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।